নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। যদি প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন, যাতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ স্টক মার্কেট আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। চলুন আজকের ভিডিও শুরু করি। গত এক বছর ভারতীয় শেয়ার বাজারের দিকে তাকালে একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, মার্কেট প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। না বড়সড় বুল রান, না বড়সড় ক্র্যাশ, শুধু একটানা কনসলিডেশনের পিরিয়ডের মধ্যে চলছে। এখন অনেকেই প্রশ্ন করছেন, স্যার মার্কেটে আর থাকবো নাকি এক্সিট করে পরে এন্ট্রি নেব? আজকের ভিডিওতে আমি কোনো প্রেডিকশন করব না, আমি প্রেডিকশন করি না। আমি শুধুমাত্র স্টক মার্কেটের বাস্তব সত্যিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, মার্কেট কেন এক জায়গায় দাঁড়িয়ে আছে এটা প্রথমে বুঝতে হবে। গত যদি এক বছর ধরে আপনি মার্কেটকে দেখেন বা নিফটি 50K চার্টকে দেখেন, তাহলে আপনি দেখবেন যে প্রায় একই লেভেলের আশেপাশে ঘুরছে, অর্থাৎ এক বছরের রিটার্ন প্রায় নেই বললেই চলে। এই ধরনের ফেজকে আমরা স্টক মার্কেটের ভাষায় কি বলি? কনসলিডেশন ফেজ বা সাইডওয়েজ ফেজ। এটা এমন একটা সময় যেখানে মার্কেট খুব বেশি বাড়েও না আর খুব বেশি পড়েও না, আর প্রায় অধিকাংশ ইনভেস্টর এই সময় অধৈর্য হয়ে পড়ে এবং এই সময় মার্কেট ইনভেস্টরদের ধৈর্যের পরীক্ষা নেয়। ইনভেস্টরদের কতটা ধৈর্য আছে তার পরীক্ষা কিন্তু মার্কেট নিয়ে নেয় এই কনসলিডেশন ফেজের মাধ্যমে, রাইট? যদি আপনি চার্টে দেখি, দেখুন এটা হচ্ছে নিফটি 50 চার্ট এবং এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম আমি ইউজ করছি দেখানোর জন্য। দেখুন, বিগত সেপ্টেম্বর মাস মানে 2024-এর সেপ্টেম্বর মাস থেকে যে মার্কেট নেমেছিল, সে নামার পরে দেখুন নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, নামার পরে দেখুন এখানে আবার উপরের দিকে উঠছে। মানে এই রেজিস্ট্যান্স আর এই সাপোর্ট, মানে সাপোর্টে আসছে, বাউন্স করে উপরের দিকে উঠছে, রেজিস্ট্যান্সে যাচ্ছে, আবার নিচের দিকে নামছে। এটাকে বলা হয় কনসলিডেশন ফেজ এবং এটাকেই বলা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। এখানে দেখুন কিন্তু কোনো প্রফিট নেই, উঠছে নামছে উঠছে নামছে, কোনো বুল রান নেই, কোনো উপরের দিকে মোমেন্টাম নেই, নিচের দিকেও মোমেন্টাম নেই। এটাকে বলা হয় সাইডওয়েজ মার্কেট এবং এইভাবেই কিন্তু মার্কেট এখন চলছে। এই সময় বেশিরভাগ মানুষ মার্কেট ছেড়ে চলে যায়। এখানে একটা জিনিস বুঝতে হবে, স্টক মার্কেট শুধু বুল মার্কেটের জন্য নয়, যে সবসময় শুধু বুল নেচার দেবে, প্রাইস উপরের দিকে উঠে যাবে আর আমরা নিচের দিকে নামবেই না। স্টক মার্কেট কিন্তু সেরকম না, এখানে কিন্তু বেয়ার মার্কেটও আছে, রাইট? এখানে কিন্তু সাইডওয়েজ মার্কেটও আছে এবং সাইডওয়েজ মার্কেট, বেয়ার মার্কেট এবং বুল মার্কেট, এই তিনটে মার্কেটকে নিয়েই কিন্তু শেয়ার মার্কেট। আর এই যে সাইডওয়েজ মোমেন্টাম বা সাইডওয়েজ যে ফেজ, এটাই কিন্তু সবচেয়ে বড় কঠিন ফেজ। কারণ কি? কারণটা আপনাকে ভালো করে বুঝতে হবে। কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো প্রফিট হয় না, এখানে কিন্তু কোনো প্রফিট হয় না, এখানে শুধুমাত্র এক্সিট করতেও ভয় লাগছে। ফল কি? অনেকেই কিন্তু মার্কেটকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। না প্রফিট হচ্ছে, না ওপরের দিকে যাচ্ছে, না নিচের দিকে যাচ্ছে, আর এক্সিট করতেও ভয় লাগছে। যদি এক্সিট করে যাই আর তারপরে যদি প্রাইস উপরের দিকে উঠে যায়, এই যে জিনিসটা, এই জায়গাটাকেই কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা নেয়। আমি আগেই বললাম যে ধৈর্য কিন্তু এই সময় আপনাকে দেখাতে হবে এবং মার্কেট কিন্তু এই সময় আপনার ধৈর্যটাকে দেখার চেষ্টা করে যে আপনি কতটা ধৈর্যশীল। কারণ স্টক মার্কেটে সেটাই, যেটা ওয়ারেন বাফেট বলেছিলেন, যে স্টক মার্কেট হচ্ছে এমন একটা মেশিন বা এমন একটা প্রসেস যেখানে ধৈর্যশীল ব্যক্তি কাছেই কিন্তু টাকা যায়। কার কাছ থেকে? অধৈর্যশীল ব্যক্তির কাছ থেকে। মানে অধৈর্যশীল ব্যক্তির কাছ থেকে ধৈর্যশীল ব্যক্তির কাছে টাকা ট্রান্সফার হওয়াটাকে কিন্তু শেয়ার মার্কেট বলে। তো যত আপনার ধৈর্য আছে ততই কিন্তু আপনি এখানে গেনার। তো এই সময় আপনাকে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে, মার্কেটকে ছেড়ে চলে গেলে হবে না, যেটা ম্যাক্সিমাম ইনভেস্টাররা, বিগিনার ইনভেস্টাররা করে থাকে। তো এখানে কিন্তু আপনাকে ধৈর্য দেখাতে হবে বা ধৈর্য ধরতে হবে। স্টক মার্কেটের বাস্তব রূপে কিন্তু এটা। যদি প্রত্যেক দিন স্টক মার্কেট যদি বেড়ে যেত, শুধুমাত্র বুল রান হতো, তাহলে স্টক মার্কেটে কিন্তু প্রত্যেকটা মানুষ এই স্টক মার্কেট থেকে কিন্তু বিশাল টাকা প্রফিট করে নিতে পারতো। কিন্তু বাস্তবটা তা না। মার্কেট এমন ভাবে তৈরি যে খুব কম মানুষই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে। কেন? কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে ধৈর্য সমান থাকে না, আর খুব কম মানুষের মধ্যেই কিন্তু ধৈর্য বেশি থাকে। আর যাদের মধ্যে ধৈর্য বেশি থাকে তারাই কিন্তু লং টার্মে এই স্টক মার্কেট থেকে প্রফিট তৈরি করতে পারে। কারণ এই সময় যখন মার্কেট একটা কনসলিডেশন পিরিয়ডে থাকে, সেই সময় কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা, ম্যাক্সিমাম ইনভেস্টাররা তারা তাদের ধৈর্যকে হারিয়ে ফেলে এবং সেখান থেকে মার্কেটকে ছেড়ে চলে যায়। এটাই কিন্তু মার্কেটের বাস্তব রূপ। এটা কিন্তু বুঝতে হবে। কেন সবাই সফল হয় না এটা বুঝতে হবে না। কেন সবাই সফল হতে পারে না? কারণ মার্কেটে যখন আসে, মার্কেট খুব দ্রুততার সঙ্গে টাকা রোজগার করার স্বপ্ন নিয়ে তারা আসে। কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে কখনো রিটার্ন আসে না। আর এটা করবার জন্যই কিন্তু ম্যাক্সিমাম বিগিনার ইনভেস্টাররা কিন্তু মার্কেটে আসে, যে রাতারাতির মধ্যে কোটিপতি হয়ে যাব। স্টক মার্কেট কিন্তু রাতারাতির মধ্যে কোটিপতি হয়ে যাবার কোনো স্কিম না। এখানে আপনাকে সময় দিতে হবে।
এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে, একটা সময় লাগবে সেই জায়গা থেকে আপনাকে প্রফিট বার করার জন্য, রাইট? কিন্তু তারা সেটা না করে তারা সেখান থেকে এই মেন্টালিটি নিয়ে আসবে এবং তারা লস করবে এবং তারা শেষে গিয়ে বলবে কি মার্কেটের দোষ দিয়ে তারা চলে যাবে, মার্কেট খারাপ, মার্কেট এটা, মার্কেট একদম শেষ হয়ে গেছে। কেউ বলবে এখানে টাকা হয় না। আসল সমস্যাটা কিন্তু মার্কেট না, আমাদের এক্সপেকটেশন। আমরা যদি রাতারাতির মধ্যে কোটিপতি হওয়ার চিন্তা ভাবনা করে এক্সপেক্ট করে যদি আমরা মার্কেটে আসি, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আমরা কখনোই স্টক মার্কেট থেকে পয়সা উপার্জন করতে পারবো না। আমাদের অ্যাটিটিউড এটা হওয়া উচিত যে লং টার্ম ভিউ, কারণ স্টক মার্কেট একটা সিজনাল বিজনেস। সব সিজন যে আপনার সঙ্গে ভালোভাবে আপনার সবসময় যে প্রফিট হবে সেটা না, কখনো প্রফিট হবে, কখনো লস হবে, কখনো কিছু হবে না। আর যখন বুল মার্কেট থাকবে সেই সময় কিন্তু একটা হিউজ প্রফিট হবে। ওভারঅল যদি আপনি 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছরে যদি আপনি অ্যাভারেজ খোঁজেন, সেই অ্যাভারেজটাই কিন্তু আপনার এক্সপেকটেশন হওয়া উচিত। প্রত্যেক মাসে, প্রত্যেক বছর যে প্রফিট হবে এই চিন্তাটা একদম ভুল স্টক মার্কেটের ক্ষেত্রে। সেই জন্য কিন্তু ম্যাক্সিমাম সফল হয় না, কারণ সবাই ওই রাতারাতি টাকা উপার্জন করবার জন্য এই স্টক মার্কেটে আছে। মার্কেট কি কখনো শেষ হয়ে যেতে পারে? কখনো না, কখনো মার্কেট শেষ হবে না। কারণ কি? কারণ ভারতে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে, রিলায়েন্স গ্রুপ বলুন, টাটা গ্রুপ বলুন, বা আদানি বা বিড়লা, এই সমস্ত যে কোম্পানির প্রমোটারদের অধিকাংশ সম্পত্তি তাদের কোম্পানির শেয়ারের মধ্যেই রয়েছে। অর্থাৎ মার্কেট ভালো থাকলে তাদের সম্পদের মূল্য বাড়বে, আর যদি স্টক মার্কেট এই যদি ওপর দিকে বাড়ে সেক্ষেত্রে কিন্তু স্টক মার্কেট কখনো ধ্বংস হয়ে যাবে না, এই ধারণাটাই কিন্তু সম্পূর্ণ ভুল। সেই জন্য মার্কেট হয়তো খারাপ আছে এখন, মার্কেট হয়তো আরো 6 মাস সাইডওয়েজ মোমেন্টামে থাকতে পারে, খারাপ পরিস্থিতি থাকতে পারে, তার মানে এটা নয় যে মার্কেট একদম শেষ হয়ে যাবে, মার্কেট আর উপরের দিকে উঠবে না, ইকোনমি শেষ হয়ে যাবে। এই ধারণাটা মাথা থেকে বার করে দিন। সাময়িক সময়ের জন্য মার্কেট সাইডওয়েজ আছে, এরপরে উপরের দিকে আবার বুল রান দেবে, হয়তো নিচের দিকে নামবে, আবার উপরের দিকে উঠবে। এইভাবে আলটিমেট গোল কিন্তু উপরের দিকে যাওয়া। যদি আপনি নিফটি ফিফটিকে দেখেন, নিফটি ফিফটি যখন তৈরি হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সে উপরের দিকেই উঠছে, একবারও কিন্তু নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, এবং এইভাবেই কিন্তু যত আমাদের ইন্ডিয়ান ইকোনমি এগোতে থাকবে তত মার্কেট কিন্তু ওপরের দিকে যাবে। তো মার্কেট শেষ হওয়ার সম্ভাবনা একদমই নেই, এটা একটা মিথ, এটাকে কখনো মেনে কাজ করবেন না। ফিউচার কেউ জানে না। আপনি জানেন কি হবে আগামী সেকেন্ডে, কি হবে আগামী 1 মিনিটে, কি হবে কেউ জানে না। আগামী 6 মাস, আগামী 1 বছর, আগামী 2 বছর মার্কেট কি করবে কেউ জানে না। আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না, কোনো অ্যানালিস্টও জানে না। যারা অ্যানালিস্ট করছে বা যারা এক্সপার্ট, কেউ জানে না। স্টক মার্কেট সবচেয়ে বড় সত্যি কিন্তু এটাই। আজকে মার্কেট এই লেভেলে আছে, কালকে মার্কেট কোন লেভেলে যাবে কেউ বলতে পারবে না, এটা প্রেডিকশন না। আমরা যেটা করি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, আমরা সেটাকে করি কি, আমরা রিয়াক্টিভ এটা স্টাডি। টেকনিক্যাল অ্যানালাইসিস প্রেডিক্টিভ স্টাডি না, রিয়াক্টিভ স্টাডি। আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে রিয়াকশন দেখাই যে প্রিভিয়াসলি ডেটা অনুযায়ী এই ধরনের, এই সময়ে এই ধরনের নেচার দেখিয়েছিল, তো আগামী এই ধরনের নেচার দেখাতে পারে। এক্সপেরিমেন্টাল করি আমরা, প্রিভিয়াস ডেটার উপর প্রেডিকশন করি না। তো ফিউচারে কি হবে কেউ জানে না, কেউ বলতে পারবে না। 100% বলে মার্কেটে কেউ হয় না। সেটার জন্য আপনি শিখতে পারেন, আপনাকে নলেজ নিতে হবে কোন জায়গাটায় এন্ট্রি করলে বেটার, কোন স্ট্র্যাটেজি ব্যবহার করলে বেটার, কোন স্টকে ট্রেড করলে বেটার, সেটা কিন্তু আপনাকে শিখতে হবে। তার মাধ্যমেই প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে আপনাকে ট্রেড করতে হবে, এবং হাই প্রবাবিলিটির সেটআপে কিন্তু আপনাকে ট্রেড করবে। সেই জন্য আমি আপনাদেরকে আমাদের কোর্সে, 1 বছরের কোর্সে আমি আপনাদেরকে ইনভাইট করছি। আমাদের কোর্সের নাম হচ্ছে দ্য আলটিমেট ট্রেডিং গাইড কোর্স। 1 বছরের কোর্স এটা, এবং এই কোর্সটাতে আমরা ফান্ডামেন্টালি এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করাটা, কিভাবে পজিশনাল ট্রেড করতে হয়, কিভাবে সুইং ট্রেড করতে হয়, কিভাবে সিস্টেমেটিক ট্রেড করতে হয়, কি জিনিসকে দেখতে হয়, কোনটা করব কোনটা করব না, স্টেপ বাই স্টেপ আমরা রেকর্ডেড এবং লাইভ ভিডিওর মাধ্যমে 1 বছর ধরে আমরা চেষ্টা করি শেখার জন্য। এবং এই যে ইনফরমেশনগুলো কিভাবে স্কিল লেভেলে যেতে হবে বা আপনি কিভাবে স্কিলে ডেভেলপ করতে পারেন, সেই বিষয়েও কিন্তু আমরা গ্রোথ লেভেলে ট্রেডিং সাইকোলজি পার্টে দেখার চেষ্টা করি। রাইট, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, চেক আউট করতে পারেন, ডিটেলস ওখানে আছে। এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন এই বিষয়ে জানার জন্য। এছাড়া আমাদের আরও ছোট ছোট 2টো কোর্স আছে, যদি আপনারা অনেকেই জানেন, টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পাঠ, এবং এটাতে আপনার লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, 2টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, 9টা মডিউলে ভাগ করা হয়েছে, 35টা ভিডিও আছে, রাইট, মাত্র 60 টাকা প্ল্যাটফর্ম চার্জ নিয়ে। আর একটা কোর্স আছে দ্য আলটিমেট সুইং ট্রেডিং ব্লুপ্রিন্ট, এটা হচ্ছে সুইং ট্রেডিং এর কোর্স। 5টা পুলব্যাক স্ট্র্যাটেজি আছে, বেস্ট পুলব্যাক স্ট্র্যাটেজি 5টা, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, প্রাইস অ্যাকশন 150টা ভিডিও আছে, ট্রেডিং সাইকোলজির উপরে ডিটেলসে ভিডিও এখানে আছে, আপনারা চেক আউট করতে পারেন। 1 বছরের ভ্যালিডিটি, ডেসক্রিপশনে 2টো কোর্সের লিঙ্ক দেওয়া হয়েছে। এবং এছাড়াও যদি কোনো জিজ্ঞাসা থাকে 9477902945 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগও করতে
পারেন। ওকে, এবার দেখুন কোভিডের সময় যদি আমরা দেখি, রাইট, কোভিডের সময় কি বলেছিল, কি হয়েছিল, রাইট, দুটো পড়েছিল মার্কেটে, সবে বলেছিল কি এবার আরো পড়বে আর মার্কেট উঠবে না, কয়েক বছর তো গেল, অনেক বছর তো গেল, নিচের দিকে থাকবে। কিন্তু যদি আমরা দেখি পৃথিবীর সব থেকে দ্রুত রিকভারি হয়েছিল এই সময়, যত মার্কেট ক্র্যাশ হয়েছে এত দ্রুততার সঙ্গে কিন্তু রিকভারি হয়নি। যারা সেই সময় এক্সিট করে গেছিল তারা কিন্তু পরে হাই দামে কিন্তু কিনতে বাধ্য হয়েছিল। মার্কেট কোথায় যাবে, কি হবে, কেউ জানে না। দেখুন, মার্কেট কখন দৌড়াবে কেউ জানে না। অনেকেই ভাবে কি যে 5 বছরে 100% রিটার্ন আসছে, তার মানে প্রতি বছরে 20% করে বাড়ছে। অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয় না, মার্কেট কিন্তু ওইভাবে চলে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 3 থেকে 4 বছর কিছুই হলো না, মার্কেট এরকম একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করলো, আর লাস্ট 1 বছরে একটা বিশাল র্যালি দিল এবং সেই র্যালিটাই আপনাকে প্রফিট দিয়ে গেল 100% 200%। তো মার্কেটে টাইমিং করা প্রায় অসম্ভব। সেই জায়গা থেকে কিন্তু আপনাকে বুঝতে হবে এবং আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্টের চিন্তা আপনাকে করতে হবে, এবং যতটা বেটার আপনি নলেজ নিতে পারবেন ততটাই কিন্তু বেটার টাইমিং করতে পারবেন। যত আপনি টাইমিং করতে পারবেন ততই কিন্তু আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। যদি একটা উদাহরণ দেখি, যেমন দেখুন এটা পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড মান্থলি টাইম ফ্রেম। দেখুন বিগত 15 বছর ধরে মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে ছিল, বিগত 15 বছর ধরে মার্কেট উঠছে, সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে ঘোরাফেরা করছে। লাস্ট কত 457 দিনে, রাইট, যদি আমরা 457 দিনে দেখি প্রায় কত পার্সেন্ট, 286% দিয়েছে, 286%। কত দিনে, 457 দিনে। আর দেখুন এখানে 5661 দিনে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল, মানে প্রায় 15 বছর, 15 বছর মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল। জাস্ট ব্রেকআউট হওয়ার পরে দেখুন স্ট্রং মুভ দিচ্ছে। তো টাইমিং, তো আমার টাইমিং কোথায় করবো, আমার টাইমিং করবো এখানে যখন ব্রেকআউট হলো। এটা আমাদের কি বলা হচ্ছে, সিস্টেম 1 বলা হয়। আমাদের যে স্ট্র্যাটেজি আমরা শেখাই আমাদের কোর্সে, 1 বছরের কোর্সে, এটা হচ্ছে ব্রেকআউটেড, এটা হচ্ছে এটি স্ট্র্যাটেজি, রাইট, সিস্টেম 1। সিস্টেমেটিক ওয়েতে আপনি ট্রেড করতে পারেন এবং এই লং ট্রেডটাকে কিন্তু আপনি ক্যাপচার করতে পারেন। বহু ট্রেডে হয়েছে, বহু জায়গাতে হয়েছে, খুব সহজ, খুব কম সময় দিয়ে আপনি করতে পারেন। সেই জন্য আমাদের যে ইউটিজিসি কোর্স, আলটিমেট ট্রেডিং গাইড কোর্স, রাইট, 1 বছরের কোর্স, সেটা আপনারা জয়েন করতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন, বা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে, বাট ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, এবার দেখুন তাহলে কি সলিউশন কি, তাহলে সলিউশনটা কি, সলিউশন খুব সহজ। আপনি লং টার্ম ইনভেস্টর হন, তাহলে মার্কেটে কঠিন সময়গুলোকে অ্যাকসেপ্ট করতে শিখুন। মার্কেট এইভাবেই যাবে, মার্কেট সাইড হয়ে যাবে, উঠবে, বুল রান, আবার সাইড হয়ে যাবে, ডাউন ট্রেন্ডে যাবে, আপ ট্রেন্ডে যাবে, সাইড ওয়েজ থাকবে, এটা হবে। এটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন, কারণ বুল মার্কেট, বেয়ার মার্কেট, কনসোলিডেশন সবই কিন্তু শেয়ার মার্কেটের অংশ। যারা এই ফেজগুলোকে পার করে দিতে পারে তারাই কিন্তু শেষ পর্যন্ত ওয়েলথ তৈরি করতে পারে। আর যারা সময় দিতে পারে না, যারা পার করতে পারে না, তারা কিন্তু স্টক মার্কেট থেকে কখনোই প্রফিট বার করতে পারবে না। আর এটা করতে গেলে আপনার সব থেকে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে ধৈর্য, পেশেন্স। যত বেশি ধৈর্য আপনার থাকবে ততই কিন্তু স্টক মার্কেটে আপনি প্রফিট করতে পারবেন, লং টার্মে একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। এবং এটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন প্রথমে, যে মার্কেট, বুল মার্কেট, বেয়ার মার্কেট, কনসোলিডেশন মার্কেট নিয়েই কিন্তু স্টক মার্কেটের অংশ। স্টক মার্কেট শুধু কিন্তু বুল মার্কেট না, যে প্রাইস শুধুমাত্র উপর দিকে উঠবে, নামবে না, বা কনসোলিডেশন পিরিয়ডের মধ্যে যাবে না। সিম্পল সলিউশন, অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্ট না করলে হবে না। ফাইনাল মেসেজ কি, স্টক মার্কেট কখনো সরল রাস্তা না, এটা সহজ, একদম সরল রাস্তা না। যদি সহজ হতো, সিম্পল হতো, ইজি মানি হতো, তাহলে এখান থেকে কিন্তু সবাই প্রফিট করে নিতে পারতো। এখানে কখনো দ্রুত উত্থান হবে, কখনো উপরের দিকে উঠবে, কখনো কারেকশন দেবে, কখনো দীর্ঘ সময় একই লেভেলে থাকবে, কিচ্ছু হবে না। এই বাস্তবটাকে মেনে নিতে হবে, তবেই কিন্তু একজন সফল ট্রেডার বা সফল ইনভেস্টর আপনি হতে পারবেন। তাই শুধুমাত্র 1 বছরের সাইডওয়েজ মার্কেটকে দেখে হতাশ হওয়া যাবে না। নিজের ইনভেস্টমেন্ট প্ল্যান, নিজের রিস্ক ম্যানেজমেন্ট, নিজের ডিসিপ্লিনকে বজায় রাখুন, পেশেন্স ধরে রাখুন, এবং সময় সব থেকে বড় শক্তি, এবং সময় কিন্তু আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে, আপনার প্রফিটে পৌঁছে দেবে, এবং আপনার একটা হিউজ পরিমাণ ওয়েলথ ক্রিয়েট করতে পারে এই সময়। এবং এই সময়টাকে ধরে রাখার জন্য আপনাকে প্রয়োজন হবে পেশেন্স, আপনার ধৈর্য। ধৈর্য এবং সময় এই দুটোই কিন্তু আপনাকে একটা বড় ওয়েলথের দিকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর যদি আপনার এই ভিডিও দেখে আপনার নলেজ বৃদ্ধি পায়, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।